তো বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির। আর এই মায়ের মন্দিরে গিয়ে যেটা জানতে পারলাম সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে শোনাবো। কি জানতে পারলাম না, এই যে মায়ের হাতে যে ত্রিশূলটি রয়েছে কেন বাঁধা রয়েছে, এই ত্রিশূলটি মানে যেটা লাল কাপড় দিয়ে বাঁধা রয়েছে, এটা কী কারণে বেঁধেছেন উনি, তো সেটা কিন্তু মা বললেন। তোমরা শুনে নাও। আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে এই ধরনের ভিডিও তোমরা পেতেই থাকবে। তাহলে চলো শোনো মা কি বলছেন। যদি না সত্যি হয়, যতই তুমি কাপড় দিয়ে পড়ো না কেন, এটা কিন্তু শুদ্ধ নয়। আর বাসি কাপড় থেকেও, বাসি কাপড় সবাই চুপ করো, বাসি কাপড় থেকেও যদি আমি ভক্তি থাকে তাহলে সেই কাপড়টার বাসি থাকে না। বুঝতে পেরেছিল? যখন পরমাংশদেব সবাই তো জানেন যে উনি নাকি টানতেন, তখন নরেনকে তো বেশি ভালোবাসতেন। পরমাংশদেব শুধু একজনাকেই সৃষ্ট করেছিলেন, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। যখন উনি শিষ্যগুলো বলতে থাকে, আচ্ছা মাছ মাংস ডিম খেয়ে তোমার অঙ্কটা কেন টানবে, হ্যাঁ তুমি নিরামিষ ভোজি, হে গুরুদেব। পরমাংশদেবকে বলছেন, তখন পরমাংশদেব বলছেন, ওরে যে নিরামিষ খেয়ে তুলসী কাঠের মালা পরে আর তিলক পরে তার মনে যদি ভক্তি না থাকে, তাহলে আর যে মাছ মাংস ডিম খেয়েও যদি তার মনে ভক্তি থাকে, গোবিন্দ তাকে ধরা দেয়। বুঝলে? তাই আত্মা যতক্ষণ যা চাইবে ততক্ষণ তোমরা সব খাও, আমি কোনোদিন বারণ করি না। যখন তোমার আত্মা চাইবে না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আত্মাকে কষ্ট দিয়ে নয়। বুঝতে পারলে? তাই আমার ইচ্ছা করে না খাই না, আমার যখন ইচ্ছা করবে, তোমাদের যদি ইচ্ছা করে তোমরা খাবে। আর একটা কথা বলবো, যেমন এক ভক্ত বলেছিলাম, এক মুরগি কাটছিল, হরে কৃষ্ণ, যতবার মুরগি কাটতো বলতো সেই পাথরটার মধ্যে হরে কৃষ্ণ বলেছিলেন। তাই তখন এক ব্রাহ্মণ বা কেউ বলছে যে কি নারায়ণ মূর্তির মধ্যে তুই মুরগি কাটছিস? তখন বলছে, প্রভু আমার তো অন্যায় হয়ে গেছে। ব্রাহ্মণকে বলো, তাহলে আপনি এটা নিয়ে চলে যান, নারায়ণ শিলাটাকে আপনি পুজো করবেন। তা পুজো করার পর কিন্তু উনি ওনার কাছে থাকবেন না, উনি ওনার কাছেই যাবেন। কারণ দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানোর পর, বাবা একটু চলে দিকে, দুধ গঙ্গা জল দিয়ে স্নান করার পর তিনি যতবার ওতে মুরগি কাটবেন পাথরের শিলাটার মধ্যে ততবারই বলতে পারবেন কৃষ্ণ। ঠিক আছে? আপনি বারবার ভগবানের সঙ্গে লিঙ্ক থাকে। উনি চান না যে মানে আড়াল হোক। আমরা তো অতুল তুলে তলিয়ে যাই, গোবিন্দ তুমি নেই, যতই তুমি তলায় চুপ করে যাবে একবার। তো এটাই হচ্ছে ওনার ব্যবহার। সবাইকে সমান চোখে দেখেন, তোমরা অতল তলে তলিয়ে যাও না কেন, তবে তোমরা গোবিন্দর হাত ছেড়ো না, বুঝতে পারবে। ঠিক আছে? দেখো এই কাপড়টা, ত্রিশূলটার মধ্যে আমি কাপড়টা আটকানো অনেকজন অনেক কোয়েশ্চেন করেছিলাম। দেখো তাতে কোনো কাজ হচ্ছে না, এটা আমি এক সপ্তাহ ওপর বেঁধেছি। কেন বেঁধেছি বলো তো? আমার ভক্তদের গায়ে লেগে যাচ্ছিল, তারপর আমারও চোখে 2-3 বার লেগে গিয়েছিল। কারণ যার শক্তিতে মাটি ফুঁড়েও বেরোবে। মা হচ্ছে ব্রহ্মময়ী, মা দয়াময়ী, মা কৃপাময়ী, তাকে শক্তিকে বেঁধে রাখা যায় না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি দেখলে বলছি, বাবা লোকনাথ যখন হিমালয় থেকে যখন এসে যখন ওনাকে বলছিল, এ প্রভু, বাবা লোকনাথ বলেছিল আমি 3টে ব্রাহ্মণ দেখলাম, 3জন ব্রাহ্মণ দেখেছেন। এক হচ্ছে, এত চিৎকার কেন? এক হচ্ছে তিনি স্বয়ং, তিনি তো ব্রহ্মচারী ছিলেন বাবা লোকনাথ, আর তৈলঙ্গ স্বামী, আর বাবা লোকনাথের যে গুরু ছিলেন তিনি। তা আমরা একটুকু দেখেছি, কিছু মনে করবেন না যেন। মানে যারা বিধি নিষেধ বেশি মানেন, যারা অনেক কিছু বলেন যে এইগুলো, এই নিয়ম, এই আচার, এই বিধি, তাই বাবা লোকনাথ বলেছেন আমি এত হিমালয় পর্বত সব কিছু ঘুরে মাত্র আমি 3জন ব্রাহ্মণকে দেখলাম। তার মানে বুঝেন, আমি যদি মায়ের কাছে নাই বা যেতে পারলাম, আমি যদি মায়ের প্রতি যদি মাকে পাবার যে আকাঙ্ক্ষা, মা তুমি কোথায়,
এই যে মা তুমি কোথায় হারিয়ে গেলে, মা তুমি কই? মন্ত্র আমি তো বলি, মন্ত্র আমি জানি না, আমি সত্যি বলি, আমি কোনোদিন বলি না। আমি আগেও বলেছি, এখনো বলি, আমি কিন্তু কোনো ভগবান নয়, আমার হয়তো মাধ্যম। আমি বারবার বলি, তোমরা আমাকে ভাবো যে মা এটা মা ওটা, আমি বারবার বলি আমি কিন্তু মাধ্যম, ঠিক আছে? আমি মাকে ভালোবাসি। তোমাদের সঙ্গে আলাদা কি পার্থক্য হলো? এটা মনে হয় আমার জন্ম ধরো 7 জন্ম পূর্ণি করলে 1 জন্মে পাওয়া যায়, এটা আমার হয়তো ছিল। আমি ছোট থেকে আজ আমি মাকে ভালোবাসি বিশেষ করে। আর কে আমরা মানে খুব আমাকে দেখেই বুঝতে পারছি আমি খুব দুরন্ত, খুব ছটফট, আমাকে যেমন কেউ বেঁধে রাখতে পারতো না। আমি সত্যি আমি হয়তো আমার জন্ম হয়তো গরিব ঘরে হয়েছে, কিন্তু আমি খুব আদরিনী ছিলাম, আমাকে কোনো কিছু অভাব রাখেনি। বাবা মা আমার দাদারা, একটাই বাড়ির মেয়ে ছিলাম, খুব আদরের ছিলাম আমি। কিন্তু আমি দুষ্টু মিষ্টুর মধ্যেও কিন্তু আমার ছোট থেকে মায়ের প্রতি ভক্তি ছিল, যে মা বলে কেউ আছে, কিন্তু বিশেষ করে আমার সবসময় মনে হতো। আর সত্যি যখন আমি স্বয়ং যখন মা আমার 22 বছর পুজো করার পর যখন মা কথা বলছেন যে আমি আসবো, ডেট সময় দিনক্ষণ আমার স্বামী পুরো প্রমাণ, আমি ক্যালেন্ডার লিখছি। আমি তখন বলছি আমি পারবো না আনতে মা, তোকে পারবো না আনতে মা, আমার ক্ষমতা নেই, আমাদের আর্থিক অবস্থা সেরকম নয়। মা বলছে আমি ওই ট্রেনেই আসবো। তা মায়ের নাম নিজেই নিয়েছিলেন কৃষ্ণকালী। যখন মাকে বলেছিলাম মা তোমার মন্ত্র কি হবে যারা আসতে পারে না, তখন মায়ের মন্ত্র বলেছিল জয় কৃষ্ণকালী মায়ের। তবে তো তাই হলো। তো মা বলেছিলেন যে তোর ভক্ত কোনো দিন আমার ভক্ত আছে, মায়ের ভক্ত বলুন আমার ভক্ত বলুন। এই যে আমি 2 দিন ত্রিশূল ছোঁয়াইনি, রাগ করে পায়েসে হাড়ি ভাড়ি ভক্ত যখন বলেছিলাম তোরা মাকে আসবি প্রণাম করবি, যা দিদি দক্ষিণা দিস দিবি, না দিবি তোরা প্রণাম করে দেবে। কেউ তো যায়নি, সবাই কিন্তু দাঁড়িয়ে ছিল, একবার মঙ্গলা মা আসবে একবার দেখবে। সবাই আমাকে জড়িয়ে ধরতে চায়, ভালোবাসতে চায়, কেন চায় না? কে এমন এলো, কার ঘরে এলো যার হাত দিয়ে আমরা এত উপকার কেন পাচ্ছি? জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্র জপ করে কেন আমরা সুস্থ হচ্ছি? তাই সবই মায়ের লীলা। কিন্তু মাকে আমি জানি, আমার পুরোটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না, আর ভক্তদের কাছেও আমি করতে চাই না। কেমন করে মায়ের সঙ্গে আমার কি হয় না হয় সবটাই কিন্তু মা আমাকে বলে। যাই হোক, আমি আর কিছু বলবো না, কোনো পালন নেই। প্রথম হচ্ছে গোবিন্দ কিসে সন্তুষ্ট? গোবিন্দ হচ্ছে ভক্তিতে। তোমার যদি ভক্তি থাকে তুমি বাসি কাপড়ও ফুল খেতে পারবে, তোমার যদি ভক্তি থাকে তুমি অনেক কিছু নাম জপ করতে পারবে। তাই ভক্তদের বলি ভক্তিতেই ভক্তি। আর যার ভক্তি নেই তার কিন্তু কিছুই হবে না। ভক্তি করো মাকে, যে কোনো একটা শুনতে পেয়েছো, আর কিছু বলবো না।